আমেরিকার ভিসা পাওয়ার বাস্তব অভিজ্ঞতা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি রাকিব। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি আছি নিউ ইয়র্কে এবং নিউ ইয়র্কের বাফালো সিটিতে রয়েছি। এখানে চমৎকার একটি জায়গা, যদিও স্নোফল হয়েছে, প্রচুর পরিমাণে বরফ জমেছে, তারপরেও এই জায়গাটা দেখতে অনেকটা সুন্দর এবং বরফের মাঝে ঘুরে বেড়াতেও অনেক ভালো লাগছে, তাই সময় করে এদিকে ঘুরতে আসলাম। পাশাপাশি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে হলো, এর জন্য মূলত আজকের এই ভিডিওটি তৈরি করছি। সো আমি 2023 সালে সিদ্ধান্ত নিই যে আমেরিকাতে যাব, আমাকে আমেরিকাতে যেতে হবে। সো এরকম একটা কংক্রিট সিদ্ধান্ত আমি যখন নিই, তখন কিন্তু আমি এটা নিয়ে রোড ম্যাপ করে ফেলি যে কিভাবে আসলে আমেরিকার ভিসা পাওয়া যেতে পারে। আমার ভিসাটা পাওয়াটা কোনো কাকতালীয় কোনো বিষয় না, এটার জন্য আমি যোগ্যতা অর্জন করেছি এবং যার মাধ্যমে কিন্তু আজকে আমেরিকাতে এসে পৌঁছতে পেরেছি। সো আপনারা যারা এই উন্নত দেশে আসতে চান, এই সোনার হরিণ খ্যাত আমেরিকা কানাডার মতো দেশে আসতে চান, সো আপনাদেরকে বলছি যে সাদা পাসপোর্ট এরকম রঙিন বিজ্ঞাপন দেখে আপনারা পথভ্রষ্ট হবেন না। তাদের মাধ্যমে যে যারা ওত পেতে বসে আছে বিভিন্ন ধরনের চক্র, ভিসা চক্র, তাদের মাধ্যমে যে 5 লাখ 10 লাখ টাকার বিনিময়ে আপনি দিবেন আর ভিসা হয়ে যাবে, এরকম কিন্তু হতে পারে না। আপনি যদি জেনুইনলি আমেরিকাতে কানাডাতে উন্নত দেশে যেতে চান, নিজেকে যোগ্য তৈরি করে নিন। আপনি যদি নিজে যোগ্য হন, তাহলে এই ভিসাগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি ইজিতে এই ভিসাটা নিজেই কিন্তু প্রসেস করতে পারবেন। সো যাই হোক, আমার গল্পে আসা যাক। সো আমি যখন সিদ্ধান্ত নিই যে আমেরিকাতে যাব 2023 সালে, আমার তখন মোটামুটি 4-5টা দেশ ট্রাভেল করা রয়েছে। তার মধ্যে আমরা কমনলি ইন্ডিয়া বলতে পারেন, নেপাল, মালয়েশিয়া, এবং আমি কম্বোডিয়াতে ছিলাম, এবং কম্বোডিয়া সহ আমার 4 থেকে 5টা দেশ ট্রাভেল করা ছিল। সো যাই হোক, আমি আমেরিকাতে যাওয়ার জন্য সর্বপ্রথমে আমেরিকার ভিসা আবেদন করি না। তো আমি অনেকগুলো ভিডিও দেখি এবং স্টাডি করতে থাকি যে আসলেও কিভাবে রিফিউজ না হয়ে আমি আবেদন করলাম আর ভিসা অফিসার আমাকে রিফিউজ করে দিল, তা না করে আমি যে রিয়েলি একজন ট্রাভেলার, এটা কিভাবে প্রুফড করা যায়, প্রমাণ করা যায়। তো একজন নিজেকে ফ্রিকুয়েন্ট ট্রাভেলার হিসাবে প্রমাণ করতে গেলে কয়েকটি বিষয়ে আপনাকে খেয়াল করতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনাকে ফ্রিকুয়েন্ট ট্রাভেলার হতে হবে। তার মানে যে বছরে 12 মাস রয়েছে, 12 মাসই আপনি ট্রাভেল করছেন, বিষয়টা এরকম না। আপনি অকেশনাল ভিত্তিক আপনি ট্রাভেল করছেন, আপনি ভ্যাকেশনে আপনি ট্রাভেল করছেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে। সো আপনি যে আপনি অকেশনালি ট্রাভেল করছেন, এটা বিভিন্ন ধরনের সিজনাল হতে পারে। কোনো দেশে আপনার শীতকালীন সময়টা ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট, সেটা আপনি দেখছেন। কোনো দেশে সামার দেখার জন্য পারফেক্ট, সেটা আপনি দেখছেন। সো এই জিনিসগুলো আপনি যখন করবেন, এবং একটানা কোনো দেশ 4-5টা দেশ একবারে ট্রাভেল করবেন না। আপনি একটা দেশে গেছেন, 5 দিন 7 দিন আপনি ট্রাভেল করছেন, আবার ফিরে আসছেন, এর পরবর্তী 3 মাস 4 মাস পরে আপনি আবার অন্য একটা দেশে যাচ্ছেন, ট্রাভেল করছেন, ফিরে আসছেন। সো এখানে আমি 3টি লেয়ার করেছিলাম, এবং আমার পরিকল্পনা মাফিক আমি এশিয়ার কয়েকটি দেশে ট্রাভেল করি। এশিয়ার ট্রাভেল করা শেষ করে পরবর্তীতে আমি ইউরোপে ট্রাভেল করি, এবং তার পরবর্তীতে আমি আমেরিকার জন্য আবেদন করি, এবং আলহামদুলিল্লাহ সফলভাবে কিন্তু আমেরিকার ভিসা পেয়ে যাই। সো আমি যখন এশিয়ার বিভিন্ন দেশ ট্রাভেল করা শুরু করি, তার মধ্যে আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, এই ধরনের দেশগুলো আমি ট্রাভেল করি। ট্রাভেল করার পরবর্তীতে কিন্তু আমার কনফিডেন্স বাড়তে থাকে এবং ভিসা পাওয়ার সম্ভাবনাটাও বাড়তে থাকে। আমি আল্লাহর রহমতে কোনো দেশের ভিসা থেকেই কিন্তু রিফিউজড হইনি, আমি ভিসা পেয়েছি। তো তার পরবর্তীতে আমার এক বন্ধু পরামর্শ দিল যে জাপানের ভিসা যদি থাকে তাহলে ইউরোপের ভিসা পাওয়াটা সহজ হয়ে যায়। তো সেই জায়গাটাতে আমি কিন্তু দ্বিতীয় লেয়ার হিসাবে গ্রহণ করলাম যে এশিয়ার যেহেতু এই কয়টা দেশ আমার ট্রাভেল হয়ে গেছে, 8-10টা দেশ, সো আমি এখন জাপান, কোরিয়া, টার্কি, এই 3টা দেশের যে কোনো একটি দেশের ভিসা হয় কিনা এটা আমি দেখি। তো তার পরবর্তীতে আমি জাপানের ভিসা আবেদন করি, এবং আলহামদুলিল্লাহ জাপানের ভিসা পেয়ে যাই। জাপানের ভিসা পাওয়ার জন্য কিন্তু কয়েকটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা বাংলাদেশ থেকে আবেদন করবেন, অবশ্যই কিন্তু বাংলাদেশের ট্যাক্স রিটার্ন কিন্তু এটা লাগে, এটা কিন্তু আপনার থাকতে হবে। চাকরি করেন, ব্যবসা করেন, এটা কিন্তু আপনার রিটার্ন ট্যাক্স কিন্তু বাধ্যতামূলক থাকা লাগবে। এখন অবশ্যই জাপানের ভিসা ভিএফএস সেন্টারের মাধ্যমে জমা দেওয়া যায়। সো আপনারা কিন্তু ভিএফএস এর মাধ্যমে জমা দিয়ে জাপানের ভিসাটা করতে পারবেন, তবে এই বিষয়গুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। সো জাপান থেকে ঘুরে আসার পরবর্তীতে আমি ইউরোপের ভিসার জন্য, ফ্রান্সের ভিসার জন্য আবেদন করি, এবং ফ্রান্সের ভিসার জন্য যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে এবং এগুলো ফিল আপ করার মাধ্যমে কিন্তু ফ্রান্সের ভিসা হয়ে যায়।
এই যে দেখেন একটা লম্বা একটা জার্নি, 1 থেকে 2 বছরের একটা জার্নি। সো ধৈর্য সহকারে এই লম্বা জার্নি আজকে কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আমেরিকার মতো একটা দেশে এসেছি, কানাডার মতো একটা দেশে এসেছি। সো এখন কিন্তু আপনি চুজ করতে পারছেন, আপনি বাধ্য না যে আপনাকে কোন দেশে যেয়ে আপনি সেটেল হতে হবে। সো আপনি আপনার মতো করে চুজ করতে পারবেন যে আপনি কোন দেশে যেয়ে সেটেল হবেন। এই যে এত টাকা খরচ করে মানুষ যখন চলে যায় বিভিন্ন দেশে, 20 লাখ টাকা, 15 লাখ টাকা, 30 লাখ টাকা খরচ করে ইউরোপে চলে যাচ্ছে, আমেরিকাতে যাচ্ছে, যাওয়ার পরবর্তীতে কি হচ্ছে, এতগুলো টাকা খরচ করার পরবর্তীতে আপনি কিন্তু বাধ্য হয়ে যাচ্ছেন ওখানে যেয়ে কিন্তু আপনার যে স্ট্রাগল টাইম, এবং এই জিনিসটা কঠিনভাবে আমি উপলব্ধি করলাম পৃথিবীর এতগুলো দেশে ঘোরার পরবর্তীতে। মানুষের জীবন, প্রবাস জীবন যে এতটা কঠিন যে এটা আসলে না গেলে বোঝা যায় না। সো এতগুলো দেশে ট্রাভেল করার পরবর্তীতে এখনও আমি সিদ্ধান্ত নিই না যে কোন দেশে সেটেল হব, এটা কিন্তু আমার উপরেই ডিপেন্ড করছে। সো যাই হোক, আলহামদুলিল্লাহ এর মাধ্যমে কিন্তু এখন পর্যন্ত অনেকগুলো দেশে ট্রাভেল করেছি। আমার ড্রিম প্ল্যানিং রয়েছে আরও অনেকগুলো দেশে ট্রাভেল করা, এবং ট্রাভেল বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করে আসছি। আমি এখন পর্যন্ত প্রায় 30টারও অধিক দেশে ভ্রমণ করেছি। আমার স্বপ্ন যে 100টার বেশি দেশে বাংলাদেশি হিসাবে ভ্রমণ করব, এরকম অনেক ট্রাভেল ব্লগারদের ভিডিও দেখেছি এবং সেগুলো দেখে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আজকে এই পর্যায়ে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।